মাঝরাতে যখন ঝালঝাল কিছু দিয়ে ভাত খাওয়ার ভূত মাথায় চাপে আর লাস্ট পর্যন্ত কি দিয়ে ভাত খেয়ে ভূতটাকে মাথা থেকে নামালাম সেটাই শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো কালকে রাতে একদমই তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছে করতেছিল না, মনে হচ্ছিল যে ঝালঝাল কোনো কিছু দিয়ে ভাত খেলে ভালো লাগবে। তো যেহেতু শুটকির ভর্তা রাত্রেবেলা বানানো সম্ভব না, পাটায় বাটা লাগবে, তো আমি ভাবলাম যে কয়েকটা মরিচ পোড়া দেই, তারপর হচ্ছে আমরা ভর্তা বানিয়ে খাবো। তো প্রথমেই আমি কয়েকটা শুকনো মরিচ ভালোভাবে পোড়া পোড়া করে ভেজে নিলাম, তারপর 4টা আলুকে কেটে ভালোভাবে ধুয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি আলুর ভর্তা বানাবো। আলুগুলো সিদ্ধ হতে দিয়েই এখানে আমি চলে আসছি গরম ভাতগুলার উপরে পানি ঢেলে দিব, কারণ আমরা পান্তা ভাত আর হচ্ছে ভর্তা দিয়ে ভাত খাবো, সাথে পেঁয়াজ মরিচ নিয়ে। আমি কিন্তু এখানে একা ভাত খাবো না, এখানে হচ্ছে ভাইয়া, সাহালের বাবা, আমরা তিনজন একসাথে ভাত খাবো। তো এখানে আমি ভাতের উপরে পানি ঢেলে নিচ্ছিলাম যেন ঠান্ডা হয় ভাতটা। আমি পানিতে ভিজিয়ে দিয়েই চলে গেলাম রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে দেখি যে আমার আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি আলুগুলোকে ছিলে এখানে কয়েকটা মরিচ ভেঙে নিব একদম গুঁড়ো গুঁড়ো করে। মরিচটা একটু বেশি পরিমাণে দিলাম, কারণ ঝাল খেতে ইচ্ছে করছে, ঝাল তো হওয়াই লাগবে তাই না। মরিচটা ভালোভাবে ভাঙার পর এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব, তারপর দিয়ে দেবো যেই সিলে রাখছিলাম আলুগুলো দিয়ে একদম ভালোভাবে মেখে নিব সবগুলো একসাথে। আলুর ভর্তাটা হচ্ছে আমরা হাতে মেখে খুব কমই বানাই, তো কালকে আমি হাতে মেখেই বানালাম, যেহেতু ঝালটাও একটু বেশি দিব আর রাতে বেশি সময়ও নেই আমাদের হাতে। ভর্তাটা আমার ভালোভাবে মাখানো শেষ, এখন হচ্ছে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিব, আর সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তাটা একদমই ভালো লাগে না। তো ওই সেম প্লেটটাতেই আমি হচ্ছে পান্তা ভাতগুলো নিয়ে নিব, যে ভাতগুলো আমি ভিজাইয়া রাখছিলাম। তো এখানে আমি আমার পরিমাণ মতো ভাতটা নিয়ে ভাতের পানিটাও নিলাম, আর পান্তা ভাতের পানিটাই কিন্তু বেশি ভালো লাগে খেতে। ভাতটা প্লেটে নিয়েই আমি এখন হচ্ছে নিব পেঁয়াজ, তারপর হচ্ছে একটু বেশি করে ভর্তা, আর হচ্ছে একটা শুকনো মরিচ। ভর্তাটা কিন্তু কালকে অনেক মজা হয়েছিল, আর ভাতের কথা তো নাই বললাম, মানে মাঝে মাঝে হুটহাট করে এমন কিছু খাবার খেতে ইচ্ছে করে, খাওয়ার পর এতটা শান্তি লাগে। আলহামদুলিল্লাহ কালকে কিন্তু অনেক মজা করে ভাত খেয়েছি অনেক দিন পর। হঠাৎ করে মন চাওয়া খাবারগুলা কিন্তু খেতে পারলে অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।